নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। এখন চলছে শীতকাল, আর শীতকাল মানেই নলেন গুড়। নলেন গুড়ের বিভিন্ন রেসিপির মধ্যে নলেন গুড়ের পায়েস এটি কিন্তু একটি অন্যতম রেসিপি। তো চলুন আজকে নলেন গুড়ের পায়েস এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর এখানে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, সেই ঘিটার মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা। আর এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব ঘিয়ের সাথে। শীতকাল মানেই বাঙালিদের পিঠে পার্বণ পায়েস এসব চলতেই থাকে। আর নলেন গুড়ের পায়েস এই রেসিপিটি কিন্তু শীতকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম একটা তেজপাতা। তো আপনারা চাইলে এলাচও ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু নলেন গুড়ের পায়েস বানাবো সেজন্য আমি এলাচ আর ব্যবহার করছি না। এখানে নলেন গুড়ের একটা খুব সুন্দর গন্ধ থাকে, সেজন্য আমি এলাচ ব্যবহার করলাম না। তো আপনারা যদি চান এলাচ ব্যবহার করতে পারেন। চালটাকে একটু হালকা করে ঘিয়ের সাথে নেড়ে নিলাম জলটা শুকনো পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি দুধ। এখানে লিকুইড মিল্ক, এটা ডাবল টোন দুধ, সেজন্য আমি এটা ঘন করে রাখিনি, একবারে সোজা চালের উপর দিয়ে দিলাম। এখানে মোটামুটি 1.5 কাপের মতো আমার চাল আছে, আর আমি এখানে দুধ ব্যবহার করব মোটামুটি 750 ml এর মতো। তো প্রথমে আমি কিছুটা দুধ দিয়ে দিয়েছি, আর তারপরে আরও কিছুটা আমি পরে ব্যবহার করব। দেখুন এবার ফুটে গেছে। এবারে চালটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। আর চালটা সেদ্ধ করার সময় এখানে ঢাকা দেওয়া যাবে না, কারণ দুধটা উতলে পড়ে যাবে। সেই কারণে সিম জালে খুব সাবধানে একটু টাইম নিয়ে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন নাড়াচাড়া করে চালটা মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়েছে, আর দুধটাও কিন্তু কমে এসছে। এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেবো আরও কিছুটা দুধ। তেজপাতাটা আমি ফেলে দিচ্ছি, কারণ চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর দুধও দেখুন আরও কিছুটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। চালটাও কিন্তু মোটামুটি এবার সেদ্ধ হয়ে এসছে। পায়েস যাতে লেগে না যায় তলাতে, সেজন্য বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে একটু। চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খুব ভালো একটা ক্ষীরের গন্ধ আসে। তো গুঁড়ো দুধটা আমি গরমের সাথেই দিয়ে দিলাম, আলাদা করে আর গুলে নিইনি। দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। এবার এটাও কিন্তু 1 থেকে 2 মিনিট গুঁড়ো দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে ফুটে গেছে। এবার পায়েস কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে এবার আমি এর মধ্যে দেব গুড়। যতক্ষণ না চালটা সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু গুড় বা চিনি যাই দেন না কেন সেটা কিন্তু দেয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি নলেন গুড়, আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গুড় দিলে পায়েসটা কিন্তু কাটবে না। আর ফুটন্ত অবস্থায় অর্থাৎ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে যদি এখানে গুড় দিতে থাকেন তাহলে কিন্তু কেটে যাবার চান্স থাকতে পারে। তো দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নলেন গুড়। মিষ্টিটা যে যেরকম খাবেন সেরকমভাবে দেবেন। আমি এখানে পুরোটাই নলেন গুড়ের করছি, আপনারা চাইলে নলেন গুড় এবং চিনিও মেশাতে পারেন। সেক্ষেত্রে গুড়টা হয়তো একটু কম লাগবে, কিন্তু আমার গুড়ের পরিমাণ বেশ ভালোই লেগেছে, যেহেতু পায়েসের পরিমাণটাও বেশি এবং এখানে শুধুমাত্র গুড় ব্যবহার করছি, সেজন্য গুড়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করে দেবো। ভালোভাবে মিশে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা অন করতে হবে, এবং সেটাও কিন্তু খুব কম জালে পায়েসটাকে এবার রান্না করতে হবে। দেখুন একটু ফুটিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু খুব বেশিক্ষণ আর ফুটাতে হবে না, কারণ পায়েসের চাল অলরেডি সেদ্ধ হয়ে আছে। আর খেয়াল রাখবেন পায়েসের চালটা কিন্তু যেন একটু গোটা গোটা থাকে, একেবারে ঘেটে না যায়। ব্যাস গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি নামাচ্ছি। মোটামুটি হালকা গরম আছে,
আর দেখুন এইরকম থিকনেসটা আসবে। পুরোটা একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিলাম। এই রেসিপিটি আপনারা শীতকালে অবশ্যই বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অর্থাৎ যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। দেখুন আমি একটু আমন্ড কুচি আর কাজু বাদাম আর দিয়েছি পেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি উপর থেকে। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।